হ্যালো ফ্রেন্ড, সবিতা মতক ডেলি ব্লকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঘ্যাটকোল পাতা বাটা আর এই ডাঁটিগুলো আলাদাভাবে চচ্চড়ি। তার জন্য প্রথমে আমি এইগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ঘ্যাটকোলের ডাঁটিগুলো ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। এবার ধুয়ে সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে ভালো করে ধুয়ে আমি ছোট্ট একটা বাটির মধ্যে সেদ্ধ দিয়ে দেব। এটা আবার সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পাতাগুলো ধুয়ে নিই। একবার করে ধুয়ে নিয়েছি, আর একবার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব যাতে কলা না ধরে। ডাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ডাঁটিগুলো নামানোর পরে এরকম দেখতে হয়েছে, আর জলটা কেমন কালো হয়ে গেছে। নামিয়ে একই পদ্ধতিতে এবার পাতাগুলো সেদ্ধ করে দেবো, এই জলটা ফেলে দিয়ে। এবার ঘ্যাটকল পাতাগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো একে একে। এটা এবার সেদ্ধ হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু কালি জিরে দিয়ে দেবো। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, লঙ্কা, রসুন, দিয়ে নাড়াচাড়া করবো। আজকে আমি ডাঁটিগুলোকে ভাজা ভাজাই করবো। এর পরের দিনকে সুন্দর করে মশলা দিয়ে মাখা মাখা করে একটা তরকারি বানিয়ে দেখাবো। এরকম করে ভেজে খেলে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এইদিকে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই ঘ্যাটকলের ডাঁটিগুলো সবটা দিয়ে দেবো। ঘ্যাটকলের ডাঁটিগুলোকে অনেক রকমভাবে ভাজা যায়, আজকে একরকম দেখাচ্ছি, এরপরে আরও অন্যরকম দেখিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। আগে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা আছে, এর জন্য অল্প করেই লবণ দেব। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা আস্তে করে দিয়ে। ঢাকনাটা এবার আমি খুলে নেব। এটা এবার ভাজা ভাজা হয়ে গেছে,
গেছে, আর একটু ভাজা ভাজা হলে এবার আমি নামিয়ে নেব। আর একদিকে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, থালায় তুলে নিয়েছি। এবার রসুন, লঙ্কা আর কালি জিরে দিয়ে বেটে নেব। অনেকে এটা আগে ভেজে নিয়ে তারপরে বাটে, আমি কাঁচাই বাটবো, কাঁচা বেটে নিয়ে ভাজবো। ঘ্যাটকলের ডাঁটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এগুলোকে আমি একে একে বেটে আনবো। হলুদ আর কালি জিরে দিয়ে দিলাম, যেহেতু আমার মেয়ে আছে দুটো একসাথে মিশিয়ে দিয়েছে। সমস্ত জিনিসগুলো আমি বেটে আনলাম। ওই একই কড়াইয়ে আমি শুকনো লঙ্কা, অল্প করে কালি জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু আমি হাতে ধরে ভিডিও করি, এর জন্য মাঝে মাঝে একটু নড়ে যায়, একটু ভুল হলে আপনাদের মতন করে নেবেন। এবার এই ঘ্যাটকল বাটাগুলো আমি দিয়ে দেবো। একটু দেবো চিনি, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। একটু দেবো লবণ, একটু দেবো হলুদ, দিয়ে নাড়াচাড়া করবো। ঘ্যাটকল ডাঁটি চচ্চড়ি আর ঘ্যাটকলের পাতা বাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন।